হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটি মজার একটি অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার শেয়ার করব, যে সফটওয়্যারটার মাধ্যমে আপনি আপনার গার্লফ্রেন্ড বলেন বা ভাই ব্রাদার বলেন বা যে কোনো সেলিব্রিটির সাথে আপনার ছবি কিভাবে অ্যাড করবেন, পাশাপাশি ছবির ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণরূপে চেঞ্জ করবেন কিভাবে, অথবা একজনের কাল্লা কেটে অন্যের কাল্লায় কিভাবে লাগাবেন, সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা ভিডিওতে একটা লাইক দিবেন। আরেকটি বিষয় আমি আপনাদের সাথে আজকে সম্পূর্ণ গিফট হিসেবে, পবিত্র ঈদ হিসেবে দিতে চাই। সেটা হলো আপনাদের আগামীকাল কোন বিষয়ে ভিডিও লাগবে সেটা বলতে পারেন। আপনারা অনেকে ইউটিউবে কাজ করেন, ইউটিউবে যে কোনো একটা সিক্রেট বিষয়ে, অথবা আপনার ফোনের বিষয়ে, অথবা আপনার কম্পিউটার বিষয়ে, বা যে কোনো অনলাইন আর্নিং বিষয়ে, যে কোনো বিষয়ে বলবেন, ইনশাল্লাহ আপনি সেই ধরনের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আগামীকাল। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আজকের ভিডিওটি আমি শেয়ার শুরু করি এখন। সরাসরি সফটওয়্যারটি ওপেন করলাম। তো সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে নিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন। দেখুন, সফটওয়্যারটি ওপেন করার পরে যে প্লাস বাটন দেখছেন, সরাসরি প্লাস বাটনে ক্লিক দিবেন। প্লাস বাটনে ক্লিক দিলে অটোমেটিক্যালি এভাবে চলে আসবে। এভাবে আসার পরে আপনি দেখুন যে নিচে অ্যাড বাটন আছে, সরাসরি অ্যাড বাটনে ক্লিক দিবেন। অ্যাড বাটনে ক্লিক দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনার গ্যালারি আসবে, গ্যালারিতে ক্লিক দিবেন। গ্যালারিতে ক্লিক দিয়ে আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। তো আমার ফোনে কোনো ফটো নাই, তার ধরুন আমি এই ফটোটা ইউজ করলাম। এই ফটোটা নেওয়ার পরে আপনি ক্রপ করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটা কেটে দিয়ে আপনি সুন্দর করে ফটোটা রাখবেন। তো আমি যেহেতু টিউটোরিয়ালটা করতেছি, আমার হয়তো ক্রপ করাটা ভালো হবে না, তা ধরুন আমি সিলেক্ট করলাম, ধরুন এইভাবে সুন্দর করে সিলেক্ট করলাম। সরি, আসলে এটা আসলে আমি জানি ভালো হবে না আমার সিলেক্ট করাটা, তবুও আপনারা আশা করি ভালো করে সিলেক্ট করবেন, কারণ আপনারা তো যখন নিজের কাজ করবেন তখন নিরিবিলি কাজটা করতেন। ধরুন আমি এভাবে সিলেক্ট করলাম, তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সুন্দর করে কেটে নেবেন। ধরুন জাস্ট লাস্টে যতটুকু থাকবে ততটুকু কেটে নেবেন। তারপরে আপনার যতটুকু ভালো লাগে ততটুকু সুন্দর করে করে কেটে দিবেন। এভাবে কেটে দিয়ে আপনারা কাজটা করবেন। প্রয়োজনে ছবিটা বড় করে নেবেন। দেখুন ওই যে উপরে জুম আইকন চিহ্ন আছে, এটা ক্লিক দিয়ে দিয়ে আপনি জুম করে নেবেন ফটোটা। নিয়ে আপনারা কাজটা করবেন। নিয়ে আপনারা এভাবে সিলেক্ট করে করে সমস্ত কিছু কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনার কাজটা করবেন। তো ধরুন আমি এভাবে রাখলাম, রাখার পরে আমি টিক চিহ্নে ক্লিক দিলাম। টিক চিহ্নে ক্লিক দেওয়ার পর আপনি ফটোটা কতটুকু রাখতেছেন তা আমি একটু ছোট করে দিলাম। ধরুন আমি জাস্ট একটু বেঁকা হয়ে গেছে। এভাবে রাখার পর আমার অ্যাড বাটনে ক্লিক দিলাম, গ্যালারিতে ক্লিক দিলাম, সেম একইভাবে আরেকটা ফটো নিয়ে আসবো। তো আপনি যার ফটোটা নিতেছেন তার ফটো নেবেন। আমার ফোনে যেহেতু কোনো ফটো নাই, তো আমি ধরেন এই ফটোটা ইউজ করলাম। এই ফটোটা নেওয়ার পরে আমি পাশাপাশি কিভাবে অ্যাড করবো সেটা দেখাবো। তা ধরুন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এতটুকু রেখে দিলাম। আপনার মন মতো আপনি সিলেক্ট করবেন, সুন্দর করে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নেবেন। নিয়ে আপনারা কাজগুলো করবেন। দেখুন আমি জাস্ট এতটুকু রাখার পর সরাসরি টিক চিহ্নে ক্লিক দিলাম, দিয়ে ফটোর আমার দুইটা ফটো চলে আসলো। এখন এই ফটোটা আপনি হালকা একটু ঘুরিয়ে দেন এদিকে, দিয়ে সুন্দর করে আপনি ছোট করে নেবেন, ছোট করে সুন্দর করে বসিয়ে দিবেন। আমি টিউটোরিয়াল করা অবস্থা আমার ভালো হবে না, কারণ একদিকে টিউটোরিয়াল করা, নিজে কথা বলা, পাশাপাশি ফটো সিলেক্ট করা, পাশাপাশি রেকর্ড করা, অনেকগুলো কষ্টের কাজ একসাথে হবে। তো ধরুন আমি এইভাবে দুটো ফটো রাখলাম। ফটোটা রাখার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, অবশ্যই ফটোর পিছনে যেহেতু সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আবার অ্যাড বাটনে দেন, গ্যালারিতে যান, যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন। আপনার যে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটা দিবেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি ফটোতে ইউজ করব। তো আসার পরে আপনারা সরাসরি টিক চিহ্ন দিয়ে নিয়ে যান। নিয়ে যাওয়া আসার পরে আপনি যতটুকু রাখবেন ততটুকু করে বড় করে নেবেন। যে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই একটু বড় হতে হবে। তা ধরুন আমি, সরি আমার আসলে কি বলবো, তা ধরুন আমি যদি এতটুকু রাখি, অথবা যদি আরেকটু বড় করি, আমি আরেকটু বড় করে নিলাম। নিয়ে সুন্দরভাবে এবার রেখে দিব। হ্যাঁ, এবার রাখার পর আমি কি করব, এই যে দেখুন এই পাশে থ্রি ডট আইকন চিহ্ন আছে, থ্রি ডট আইকন চিহ্নে ক্লিক দিবেন। দিয়ে আপনার এই যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব, নিচে নিয়ে চলে আসবে, একদম নিচে নিয়ে চলে আসবো। তো যেহেতু ব্যাকগ্রাউন্ড দিব, তো জাস্ট ওই যে উপরে দেখুন তীর মতো আইকন চিহ্ন আছে, এটা ক্লিক দিবেন, দিলে আপনার অটোমেটিক্যালি বেঁকে চলে আসবে। বেঁকে আসার পরে দেখুন চলে আসলো। এটা আসার পরে আপনারা যেটা করবেন, আমরা যে কোনো একটি ফটো, এই ফটোটা সিলেক্ট করুন। যে এই ফটোটা আমার ভালো মতো বসিয়ে নি, আমি এই ফটোটা এখন ভালো মতো বসিয়ে দিব। অথবা আমি এই ফটোটা ভালো মতো বসিয়ে নি, হ্যাঁ আমি এই ফটোটা ভালো মতো বসিয়ে দিব। দেখুন সুন্দর করে করে বসিয়ে দিতে পারবেন। দেখুন ফটোটার পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলে অটোমেটিক্যালি। এভাবে সুন্দর সুন্দর করে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। অথবা যে কোনো সেলিব্রিটি বা আপনার গার্লফ্রেন্ড যে কোনো একটি ফটো জায়গা পাশাপাশি অ্যাড করে দিয়ে সুন্দর করে নিতে পারবেন। আসলে আমার ব্যাকগ্রাউন্ড থেকে গেছে বলে হয়তো জিনিসটা ভালো লাগছে না। তা এরপরে আমি আপনাদের আরেকটা বিষয় কি দেখিয়ে দিব। দেখুন আমি আরেকটা বিষয় যদি দেখাই, কিভাবে গলা কেটে গলা বসাবেন, এই বিষয়টা আমি দেখাই আপনাদের। ধরুন আমি এঁকে নিব, এঁকে নেওয়ার পরে আমি জাস্ট এতটুকু রাখবো, এতটুকু রাখবো, নিচের টুকু রাখলাম, উপরটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি জাস্ট কি করব, এখন টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পরে আমি চাইতেছি যে এটা গলা বসিয়ে দিব। তা কিভাবে দিব সেই জিনিসটা আমি আপনাদের দেখাইতেছি। ধরুন আমি এতটুকু রাখলাম, আমি এরপরে যাব আবার প্লাস বাটনে যাব, গ্যালারিতে যাব, যে কোনো একটা ফটো নিয়ে আসবো।
তো আমার আসলে তেমন কোনো ফটোই নাই, দেখুন আমার ফোনে কোনো ফটোই পাবেন না। আমি এখানে গেলাম, এখানে আসার পরে আমি চাইতেছি এর ফটোটুকু কাল্লাটুক নিব। সরি আসলে ছোট হয়ে গেছে, জাস্ট আমার সমস্যা না, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে জাস্ট এরপরে কি করবেন, ছোট করে নেবেন। হয়তো কোনোভাবেই ভালো হবে না, কারণ আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি, কারণ টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল আপনাদের। ধরুন এর ফটোর সাথে সুন্দর করে মিক্সড করে নেবেন। আসলে কি বলবো, এটা দেখানো খুব কষ্টের ব্যাপার, কারণ যে কোনো কাজ নিরিবিলি না করলে হয় না। আসলে ব্যাকগ্রাউন্ড থেকে গেছে, দেখছেন এই ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়ার কারণে এই সমস্যাটা হইতেছে। তবে সুন্দর করে কাল্লা কেটে নিয়ে এসে বসিয়ে দিয়ে এত সুন্দর করতে পারবেন যে আপনার ধারণার বাইরে হবে। আর যদি আপনাদের কোনো সমস্যাতে কমেন্ট করেন, আমি আপনাদের ইনশাল্লাহ আরেকটি প্রয়োজন এই ভিডিওটি ডিলিট করে আবার একটি ভিডিও করে দিব। হয়তো সেটা যদি 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগে, তবুও আপনাদের সেই ভিডিওটি দিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানান আগামীকাল আপনারা কোন ধরনের ভিডিও চান। তা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।